আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণদের একটা বড় স্বপ্ন থাকে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, ধনী হওয়া। কিন্তু কিভাবে? শুধু অর্থ থাকলেই কি আমরা ধনী? ইসলাম কি বলে এ ব্যাপারে? আজ আমরা জানব ধনী হওয়ার ইসলামিক পথ, যেখানে শুধু অর্থ নয়, আছে হালাল রিজিক আর অফুরন্ত বরকত। দেখুন, ইসলাম কখনো সম্পদ অর্জনে নিষেধ করে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারিমে রিজিকের কথা বলেছেন এবং আমাদেরকে তা অন্বেষণ করতে বলেছেন। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হল আমরা কিভাবে সম্পদ উপার্জন করছি আর কিভাবে তা খরচ করছি। ইসলামে ধনী হওয়ার অর্থ শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, বরং তা হল আত্মিক শান্তি, হালাল উপার্জন আর আল্লাহর রহমত। তাহলে চলুন জেনে নিই ধনী হওয়ার ইসলামিক পথে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ১, হালাল উপার্জন। আমাদের প্রথম এবং প্রধান শর্ত হল হালাল উপায়ে উপার্জন করা। সুদ, ঘুষ, প্রতারণা, চুরি বা যেকোনো হারাম পথে অর্জিত অর্থ সাময়িকভাবে সুখ দেখালেও তাতে কখনো বরকত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন ফরজ ইবাদতের পর একটি গুরুত্বপূর্ণ ফরজ। কি তাই আপনার ব্যবসা, চাকরি বা পেশা যাই হোক না কেন, নিশ্চিত করুন তা যেন শতভাগ হালাল হয়। নাম্বার ২, আল্লাহর ওপর তাওয়াক্কুল। আমরা পরিশ্রম করব, পরিকল্পনা করব, কিন্তু চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখব। তিনি আমাদের রিজিকের মালিক। যখন আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে তার উপর তাওয়াক্কুল করি, তখন তিনি এমন সব উপায়ে আমাদের জন্য দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। নাম্বার ৩, দক্ষতা ও কঠোর পরিশ্রম। ইসলাম অলসতাকে প্রশ্রয় দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন এবং সাহাবীরাও কঠোর পরিশ্রম করতেন। আপনি যে কাজই করেন না কেন, তাতে দক্ষতা অর্জন করুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন। নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন, নতুন কিছু শিখুন, তাহলে আপনার উপার্জনের পথ আরও সুগম হবে। নাম্বার ৪, কৃতজ্ঞতা ও শুকরিয়া। আমাদের যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা খুবই জরুরি। যখন আমরা আমাদের ছোট ছোট নেয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা জানাই, তখন আল্লাহ সেগুলোকে আরও বাড়িয়ে দেন। শুকরিয়া আদায় করলে বরকত বাড়ে, আর বরকত মানেই হল অল্পে সন্তুষ্ট আর তাতে কল্যাণ। নাম্বার ৫, দান ও সাদাকা। আপনার উপার্জনের একটি অংশ দান করা বা সাদাকা করা। অনেকে মনে করেন দান করলে বুঝি সম্পদ কমে যায়। কিন্তু ইসলাম শেখায় দান করলে সম্পদ কমে না, বরং তা বৃদ্ধি পায় এবং এতে বরকত আসে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করবে তার প্রতিদান তিনি দেবেন। সূরা সাবা, আয়াত ৩৯। জাকাত ফরজ ইবাদত, এবং এর বাইরেও নফল সাদাকার অনেক ফজিলত রয়েছে। নাম্বার ৬, সম্পদ ব্যবহারের উদ্দেশ্য। আপনি যে সম্পদ অর্জন করছেন তা কী উদ্দেশ্যে ব্যবহার করছেন? শুধু ভোগবিলাস? নাকি পরিবার, সমাজ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করছেন? সম্পদের সঠিক ব্যবহার আপনাকে আখিরাতে প্রতিদান এনে দেবে এবং দুনিয়াতেও কল্যাণ বয়ে আনবে। মনে রাখবেন, ধনী হওয়ার ইসলামিক পথ কেবল দুনিয়ার সাফল্যের জন্য নয়, বরং আখিরাতের সাফল্যের জন্য। যখন আপনার অর্থ হালাল হয়, তাতে বরকত থাকে, আর আপনি তা আল্লাহর পথে খরচ করেন, তখন আপনি শুধু দুনিয়াতে সফল নন, আখিরাতেও আপনি সফল। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করুন হালাল উপার্জনের চেষ্টা, আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন, কঠোর পরিশ্রম করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দান করুন। দেখবেন, আপনার জীবনে শুধু অর্থ নয়, আসবে অফুরন্ত শান্তি আর বরকত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমিন।